গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ভিডিওটা যেদিন শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার, মানে গত সপ্তাহে বৃহস্পতিবারের ভিডিওটা আর কি করছি। তো ভিডিওটা দেখা শুরু করতেই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এবার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ওই যে বলেছিলাম গত বুধবারের দিন পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে পায়ে এত জোর লাগা লেগেছে বলতে পারো, যন্ত্রণা নড়াচড়া করতে পারছি না। তো ওষুধ খেয়ে ব্যথাটা একটু কম আছে। তো মাকে বললাম চলো, মেয়ের সুইমিং আছে, ভাইয়ের খেলা আছে, তো সব খেলে টেলে আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। আর গত সপ্তাহে প্রায় পুরো সপ্তাহটা আমি ওই বাড়িতেই ছিলাম, যেহেতু হাঁটাচলা করতে পারছিলাম না, সারাক্ষণ ওই শুয়ে বসে দিন কাটছিল, সেই জন্য কোনো রকম ভিডিও আর করা হয়নি। আজ প্রায় বলতে পারো এক সপ্তাহ পর আবার ভিডিও পোস্ট করছি। তো গিয়েছিলাম তো মেলায় গিয়েছিলাম কিভাবে, আমার হাফ ফ্যামিলিকে নিয়ে, মানে যেহেতু বাবা, মেসো, আমার হাজবেন্ড, মামা মামি ওরা বাদ ছিল, শুধু গিয়েছিলাম আমি, মাসি, মা, দুটো বাচ্চা আর দাদা, এই কজন আমরা মেলা ঘুরতে গিয়েছিলাম। তো মা তো সচরাচর বাড়ি থেকে সেরকম বেরায় না, খুব দরকার হলে মার্কেটে যায়, কিছু একটা কেনাকাটা করে, সেই জন্য বলতে পারো এক প্রকার জোর করে মাকে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার পায়ে লেগেছে, বাবা বারবার ফোন করছিল ওই বাড়িতে যাওয়ার জন্য, তো আমি বললাম যদি এক্সপো মেলায় মা যায় তাহলে যাব। তো তাতে মা রাজি হয়েছিল। প্রথমে এখানে প্লাজোগুলো দেখছিলাম, তো প্লাজোগুলোর প্রিন্টগুলো ভালো ছিল, কিন্তু কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য মাকে বললাম থাক, নেব না। আর এখান থেকে মা নিয়েছে দুটো রুমাল রাধা মাধবের জন্য, আরও বেশ কয়েকটা মালাও কিনেছিলাম, 5-6টা মালা কিনেছিলাম, কিন্তু সেইগুলোর ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ বললাম না এক সপ্তাহ পর করছি, তো গ্যালারি স্পেসটা আর কি ফাঁকা করতে গিয়ে ওই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখানে কিছু ওই স্ট্রেনারগুলো দেখছিলাম বড় বড়, তো মা বলে এগুলো নিস না, খুবই হালকা, এই নেটগুলোতে কিন্তু জং ধরে যাবে, তো সেই জন্য রেখে দিলাম। তারপরে মাকে বললাম মা তুমি এই শাড়িটারি নেবে নাকি? বলছে হ্যাঁ, এখান থেকে শাড়ি কেনায়, শাড়িটা তোর কাছেই আছে, যখন যেরকম ডিজাইন লাগবে তখন নিয়ে নেব। তো এটা নাও ওটা নাও সেটা নাও করতে করতে, আর আমার মা না এরকমই, কিচ্ছু কিনতে চায় না, কিচ্ছু নিতে চায় না। আমার মার এমনিতেও সাজগোজ পছন্দ করে না, আগে যেটুকু বা যতটুকু করতো, এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, সেই ভেবে আর কিচ্ছু করে না। আমি কিছুতেই বোঝাতে পারি না যে মানে এক একটা মানুষের পছন্দ এক এক রকম থাকে, তুমি চাইলে সাজতে পারো, তোমাকে কেউ কিছু বলার নেই, সেসব কথা শুনবে না। ওই শাড়ি, একটা টিপ আর ক্লিপ চুলে, ব্যাস হয়ে গেল। আগে তাও জোর করে একটু লিপস্টিক দেওয়াতে পারতাম, এখন সেটাও দেয় না। এদিকে ওই পাশটা তো ঘুরে টুরে আসলাম, আসার পরে এখানে এইটা লাফাচ্ছে দেখো জাম্পিংয়ে ওঠার জন্য। আর গতকালকে হয়েছে বৃষ্টি, এবার জাম্পিংটা পুরো কাদা কাদা হয়ে আছে, ও পরে আছে হোয়াইট কালারের ড্রেস। তো আমি বললাম যে না, আজকে কোনোভাবেই জাম্পিংয়ে ওঠা যাবে না। তার থেকেও বড় কথা, আমি না হাঁটতে পারছিলাম না, মানে যতক্ষণ ওষুধের অ্যাকশনটা ছিল ততক্ষণ ঠিকঠাক হাঁটতে পারছিলাম, আর তারপরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, গরম লাগছিল, মানে যন্ত্রণার ঠেলায়, আর ঘেমে যাচ্ছিলাম প্রচণ্ড। আমি বললাম চলো তোমরা কেউ কিছু খেলে চলো খাই, খেয়ে বাড়ি যাই। তো যেহেতু শুক্রবারের দিন একাদশী ছিল, তো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবো, তো সেই জন্য এখানে নিরামিষ পাপড়ি চাট খেলাম। আর দেখো যত মানে আর কি সন্ধে হচ্ছে, এখন কটা হবে 7:30 মতো, তত মানে ভিড়টা বাড়ছে। আমরা তো ঢুকেছিলাম বিকেল বলতে কি, তাও বিকেল না, ওই 6:30 নাগাদ, 1 ঘন্টা মতো ঘুরেছি। তারপরে যে এরকম খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে আসলাম মেলার ভেতর থেকে। আর এই নাগরদোলাটা দেখো কী জোরে চলছে। দাদা তো আমাকে অনেকবার বললো, আমি বলছি না, আমাকে 1 লাখ টাকা দিলেও, যেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, আমাকে কেউ 1 লাখ টাকা দিলেও আমি এই নাগরদোলায় উঠবো না। দেখতে ভালো লাগছিলো, তাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো বেরোনোর সময় এখানে মাকে আর মেয়েকে কিনে দিয়েছি আইসক্রিম, ওরা দুজনে টোটোতে বসে এখন আইসক্রিমটা খাচ্ছে। আর ভাইকে তো দেওয়া যাবে না, তাও একটুখানি মা দিয়েছিল, ওর যেহেতু একটু ঠান্ডার ধাত আছে। এখানে ওরা খাচ্ছিল। তারপরে বাড়ি এসে আরাম করে পাটা মেলে স্ট্যান্ড ফ্যানের সামনে বসেছি, আর বসে বলছি যে মেলার জিনিসপত্রের এত দাম, সত্যি অসম্ভব। 500, 600, 1000 টাকা মানে কিছুই মনে হয় না, গেলেই উড়ে যাচ্ছে মনে হচ্ছে টাকাগুলো। তো যাই হোক, তারপরে বাড়ি ফেরার পথে আবার দাদা সিঙ্গারা নিয়েছিল, তো সিঙ্গারাটা দিয়ে এখন একটু মুড়ি মেখে দিয়েছে দাদা, এখন এটা খাবো। ও পেঁয়াজ দিয়ে খাবে, ওই জন্য আমারটা আগে মেখে দিল, তারপরে ও পেঁয়াজ দিয়ে মেখে আলাদা করে খাবে। আর এখানে বসে দেখছিলাম হচ্ছে টিভি, তার কারণ এখন সত্যি বলতে আর কিছু করার নেই, আর আমার তো কোনো কাজ নেই, এমনিতেও এই বাড়িতে এসে আমার কোনো কাজ থাকে না। এখানে একটু টিভি দেখছিলাম। আর হচ্ছে তারপরে কী আর কি কিনেছি সেগুলো ভিডিও করেছিলাম, বললাম তো সব ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে রাত্রি ওই 10টা, 10:15 নাগাদ বাবাও চলে এসেছে। বাবা এখানে এসে মানে মন দিয়ে নিজের হিসাবপত্র আর কি করছে। আর বাবা বাড়ি এসেছে মানে রাত্রেবেলা, দুপুরবেলাটা যদিও মেয়ের জন্য এখন আর টিভি দেখতে পায় না বাবা, খবর টবর। আর বাবা বাড়ি এসছে মানে নিউজ চ্যানেল আমাদের বাড়িতে একদম অন হয়ে গেছে, যতক্ষণ না বাবা ঘুমোবে এখন এই নিউজই চলবে, আমরা চাই না চাই এটাই আমাদেরকে দেখতে হবে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। জানি খুব ছোট্ট একটা ভিডিও, অনেক পুরোনো একটা ভিডিও পোস্ট করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। আর আজকে টাটাটা আমি নয়, মা করলো।